ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে নিরঙ্কুশ জয়ের পর এক শর্তে দলে ফেরার ইঙ্গিত দিলেন রুমিন ফারহানা। আমাকে একজন ভক্ত দিছে, বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে, আরো বড় কিছু পাবো, মানে এমপির চেয়েও বড় কিছু পাবো, মন্ত্রিত্ব আর কি হতে পারে। এবারের সংসদ নির্বাচনে দাপুটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন খবর, রুমিন ফারহানা নাকি মন্ত্রী হচ্ছেন। কি শর্তে তিনি আবারও বিএনপিতে ফিরে আসবেন? তবে কি তিনি সত্যিই মন্ত্রী হচ্ছেন? বিএনপিতে ফেরা নিয়ে রুমিন ফারহানা আসলে কি বার্তা দিয়েছেন? এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রুমিন ফারহানাকে গত ৩০ ডিসেম্বর বিএনপি থেকে বহিষ্কার করা হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে নিরঙ্কুশ জয়ের পর এক শর্তে দলে ফেরার ইঙ্গিত দিলেন রুমিন ফারহানা। তিনি জানান, বিএনপি তাকে ফেরাতে চাইলে তার নেতাকর্মীদেরও ফেরাতে হবে। তিনি বলেন, আমার জার্নিটা কঠিন ছিল, কিন্তু আমার চেয়েও কঠিন সময় পার করেছে আমাকে সমর্থন দেওয়া নেতারা। আমি যদি আজকে না জিততাম, আমায় হয়তো আবার ঢাকায় ফিরে যেতে হতো। এই ১৭টা বছর তারা এত কষ্ট করেছে, এত শ্রম দিয়েছে, এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব? রুমিন ফারহানা জানান, তিনি যদি কখনো দলের সঙ্গে আলোচনায় বসেনও তবে তা ১২ তারিখের পর হবে। ভোটের পর কয়েকটি ফোন কল পেয়েছেন বলেও জানান তিনি বলেন, হয়তো কেউ অভিনন্দন জানাতে ফোন দিয়েছে, তবে এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। তিনি বলেন, আমি প্রায় ৫ লাখ ভোটারের প্রতিনিধি, আমার দায়িত্ব তাদের প্রতি। দেশের মানুষের পক্ষে আমার ভূমিকা থাকবে, যা সত্য পার্লামেন্টে দাঁড়িয়ে আমি তাই বলবো। আমি মানুষের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। তবে যে নির্বাচনের জন্য বিএনপির এত লড়াই সংগ্রাম গত ১৭ বছর ধরে, গতকালের নির্বাচনে তাদের আচার আচরণ বিভিন্ন জায়গায় খুব ভালো ছিল না। রুমিন ফারহানা দেখিয়ে দিয়েছেন যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিভাবে লড়াই করে এমপি হওয়া যায়। এমপি হওয়ার আগে হয়তোবা তাকে একের পর এক মন্ত্রিত্ব অফার করে গিয়েছে বহিষ্কারকৃত হওয়া দল বিএনপি থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, সবাই এই মন্তব্য করে যাচ্ছে। তবে এদিকে জামায়াতে ইসলামী দল একেবারেই তারা বিএনপির শেষ পর্যন্ত হেরে গেল। রুমিন ফারহানা দীর্ঘ ১৭ বছর বিএনপিতে এক নেত্রী হিসেবে কাঁপিয়েছেন। তাকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছিল। তারেক রহমান দেশে আসার কয়েকদিন পরে তাকে বিএনপিতে বহিষ্কার করে দিয়েছিল। এটি ছিল তার জন্য খুব দুঃখজনক। এতদিন বিএনপির দুঃখে সুখে পাশে ছিল রুমিন ফারহানা, কিন্তু হঠাৎ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনেই রুমিন ফারহানাকে বহিষ্কারের চিঠি তুলে দেয়। এই যেন আকাশ থেকে মাটিতে পড়ে রুমিন ফারহানা। হয়তোবা আওয়ামী লীগের সাথে রুমিন ফারহানার সম্পর্ক ভালো থাকায় মনে করেছিল বিএনপি এমনটা। আসুন রুমিন ফারহানার কিছু খুঁটিনাটি আপনাদের তুলে ধরব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে জেতাটা সহজ ছিল না বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে হাঁস প্রতীকে জয়ী রুমিন ফারহানা। তিনি বলেন, বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সহজ ছিল না, তবে আমার চেয়েও বেশি কঠিন সময় পার করেছেন নেতাকর্মীরা। গত ১৭ বছর ধরে তারা ত্যাগ ও পরিশ্রম করেছেন। অনেকে ঘরে থাকতে পারেননি, বহিষ্কারের মুখেও পড়েছেন। সারাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার ২ ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বহিষ্কৃত রুমিন ফারহানা ১,১৮,৫৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলেমায়ে ইসলামীর সহপ্রধান জুনাইদ আল হাবিব পেয়েছেন ৮০,৪৩৪ ভোট। পেশায় আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি না জিতলে হয়তো আবার ঢাকায় ফিরে যেয়ে পেশায় যোগ দিতাম, কিন্তু আমার কর্মীরা কোথায় যেত? তাদের এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব? বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের কাছে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা প্লট চেয়েছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিমকে দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, ঢাকা শহরে আমার কোনো জায়গা, ফ্ল্যাট বা জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা বা পেশা নাই। এজন্য ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লটের প্রয়োজন। তার এই চিঠিটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। চলতি মাসের ৩ তারিখে তিনি এই চিঠিটি দিয়েছেন। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দ করলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। অনেক নাটকীয়তার পর বিএনপির এমপিরা শপথ নেওয়ার পর সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে মনোনয়ন পান রুমিন ফারহানা।
তার আগেও টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে মনোনয়ন চান। তবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে উকিল আব্দুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি রয়েছে। এমপি হিসেবে শপথ নিয়েই সেই সংসদকে অবৈধ বলে দাবি করায় আবার আলোচনায় আসেন তিনি। এরপর সংসদে বক্তব্য দিতে গিয়ে চলমান সংসদকে অবৈধ বলা ছাড়াও সরকারের সমালোচনায় মুখর এই এমপি। এছাড়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়েও একাধিকার বক্তব্য রেখেছেন তিনি। এদিকে মনে করেন বিএনপির নেতাকর্মীরা যখন দুর্দশা মামলা হিমশিম খাচ্ছিল আওয়ামী লীগ থেকে অত্যাচার নিপীড়নে, তখন রুমিন ফারহানা একের পর এক সংসদে গিয়ে আরাম আয়েশ কাটাচ্ছিল মনে করছিল অনেক। একের পর এক টকশো আওয়ামী লীগের শামীম ওসমানের সাথে। এই টকশো হয়তোবা রুমিন ফারহানার জন্য কাল হয়েছে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব অপমান অবসান কাটিয়ে তিনি এমপি প্রার্থী হয়ে দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন তিনি চোখে চোখ রেখে কিভাবে নির্বাচন করতে হয়। নির্বাচনের তফসিল ঘোষণা পর একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে তিনি থেমে নেই। তিনি ধানের শীষকে ছেড়ে একাই তার নেতাকর্মীদের নিয়ে লড়ে গেছেন সাধারণ মানুষের কাছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিজয়ী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাকে শুধুমাত্র আমার আসনের প্রতিদ্বন্দ্বীর সঙ্গেই লড়তে হয়নি। বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল। তারা বিষয়টি এমনভাবে নিয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ ভালো হতে পারে না। আমি রুমিন হয়েছি শুধুমাত্র বিএনপি একসময় করতাম এজন্য। তারা বলেছিল যে রুমিনকে হারাতেই হবে। শুক্রবার 13 ফেব্রুয়ারি দুপুরে সারাইলের শাহবাজপুরে নিজ বাড়িতে নির্বাচনে বিজয়ী হওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব বলেন। গতকাল বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হাঁস প্রতীকে 1,18,547 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী মৌলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে 80,434 ভোট পেয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হন রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, আমার এই নির্বাচনের প্রস্তুতি 25 দিন বা 26 দিনের প্রস্তুতি না। 5 অগাস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত 4-5 দিন এলাকায় থাকতাম। এটা অনেক আগের প্রস্তুতি। এটা আমার কর্মীদের প্রস্তুতি। এই জয়টা আমার না, এই জয় আমার ভোটারের। যারা আমাকে ভোট দেয়নি, আমাকে নিয়ে অশ্লীল কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত, তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না। মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার জবাব দিয়ে দিয়েছে। বিএনপির কার্যক্রমে ক্ষোভ জানিয়ে রুমিন ফারহানা আরও বলেন, বিএনপির আন্দোলন সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সেই আন্দোলনে আমিও শরিক ছিলাম। কিন্তু দলের 18 মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায়, কি করে জুলুম করা যায়, কি করে জমি ব্যবসা দখল করা যায়, কি করে চাঁদাবাজি করা যায়। আমি কি সেগুলোরও সঙ্গী হব? তা তো নিশ্চয়ই নয়। আমার রাজনীতি আমার, দলের রাজনীতি দলের। আমি আশা করব তারা 2001 থেকে 2026-এ যে ভুলগুলো করেছে তার পুনরাবৃত্তি তাদের হবে না। গত 1.5 বছর তারা মানুষকে নানা রকমভাবে বিরক্ত করেছে, সেটার পুনরাবৃত্তি হবে না, এটুকুই আমার আশা থাকবে। হয়তোবা এবার তারেক রহমানের চোখে চোখ রেখে কথা বলার সময় তিনি পাবেন। একটা ভিডিও দেখাবো আর একটা ফিক্সড ছবি দেখাবো। দেখেন ভিডিওটা। নিশ্চয়ই বুঝতে পারছেন, আলোচিত, খুবই আলোচিত, পরিচিত। দেখেন এই যে হাঁস নিয়ে তার উল্লাস, হ্যাঁ, রুমিন ফারহানা। এটা মানে খুবই খুশি হয়েছি। সারা দেশের মানুষ আমার ধারণা খুশি হয়েছে। রুমিন ফারহানাকে দল নমিনেশন দেয়নি। রুমিন ফারহানা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং আবার দলও ঠিক আছে। হাবিবি যেহেতু জোটেরে, তাকে দিতেই হতো, নতুবা যেভাবে একেবারে মানে বিএনপিকে ধর্মীয় দল শূন্য করে বলার চেষ্টা করতেছিল যে এরা ধর্মে বিশ্বাস করে না, এরা হচ্ছে আওয়ামী দোসর, ভারতীয় দোসর। তো সেই ক্ষেত্রে তার দেখানোর দরকার ছিল, সেই হিসাবে কনসিডার করতে হয়েছে বিএনপিকে। ফলে বলতে গেলে রুমিন ফারহানার মতন একজন খুবই জনপ্রিয় মানুষকে বলি দিতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। 38,000-এর বেশি ভোটের ব্যবধানে
প্রতিদ্বন্দ্বী সেই হাবিবিকে, একটা ইসলামিক দলের তিনি সহসভাপতি, তাকে হারিয়েছেন। এটা খুবই ভালো, সংসদটা আলোকিত হবে, উজ্জ্বল হবে। এবং আমি এটাও আশা করব বিএনপি তো সরকার গঠনে সমস্যা হবে না, সংসদেও তাদের ভালো অবস্থান থাকবে। রুমিন ফারহানাকে মুক্ত রাখেন। রুমিন ফারহানা প্রতি অনুরোধ থাকবে তিনি যাতে বিএনপিতে আর যোগ না দেন, আর বিএনপিও যাতে তাকে আর দলে না এনে বরং সংসদে রুমিন ফারহানা। প্রিয় দর্শক, এতক্ষণ আজকের এই বিশ্লেষণ হতে আপনারা কি বুঝতে পেরেছেন এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।